This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল তরুণীর। পানাগড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকের। পানাগড় থেকে তরুণীর গাড়িকে 20 কিলোমিটার 15 মিনিট ধরে ধাওয়া করেন মত্ত যুবকরা। রাস্তা আটকানোর চেষ্টা করলে ভুল পথে ঢুকে দুর্ঘটনার কবলে পড়ে তরুণীর গাড়ি। আমরা আরেকটু বিস্তারিত জানবো ঠিক কি ঘটেছিল, তদন্ত কোন পর্যায়ে, যারা চেষ্টা করবে একটু দীক্ষা ভুঁইয়া আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, তুমি একেবারে স্পটে রয়েছো, সকাল থেকে এই খবরের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেছি। তোমার মারফত এই মুহূর্তের ব্রেকিং, এই মুহূর্তের আপডেট তুলে ধরতে চাইবো। দেখো, আমরা যেটা জেনেছি যে আমার দুই সহকর্মী যারা সঙ্গে রয়েছেন তারাও সকাল থেকে রয়েছেন। এটা হচ্ছে সেই গাড়িটি যেটায় গাড়িতে করে চন্দননগরের তরুণী, তিনি তার আরও 7 জন সঙ্গী অর্থাৎ 5 জনে মিলে তারা গয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। তারা একটা ইভেন্টের জন্যই সেখানে যাচ্ছিলেন, কিন্তু কোনোভাবে যেটা আমরা জানতে পারছি আরেকটা গাড়ি, সাদা গাড়ি, তারা প্রথমে একটা পুরসা বলে একটা জায়গায় পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক পেট্রোল নেন। সেই পেট্রোল নেওয়ার পরে তারা যখন ফ্লাইওভারের দিকে উঠছেন তখন একটা সাদা গাড়ি, সেই গাড়িটি যে রেজিস্ট্রেশন আছে বাবলু যাদবের নামে, সেই গাড়িটির সঙ্গে এই গাড়ি বলা হয় যে সেই গাড়িতে যারা ছিলেন তারা মদ্যপ অবস্থায় ছিলেন এবং এই কটূক্তি করেন এই তরুণীকে লক্ষ্য করে, এবং তারপরে তাদের সঙ্গে যখন এদের একটা সমস্যা তৈরি হয় এবং তখন এই গাড়িটি ধাওয়া করে যখন অন্যদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পুরো গাড়িটি পাল্টি খেয়ে যায়। এবং পাল্টি খাওয়ার জন্য এখানে তরুণী বসেছিলেন ঠিক ড্রাইভারের পাশে সিটে। আমরা সেই রক্ত এখনো দেখতে পাচ্ছি যে সেই রক্ত লেগে রয়েছে, তরুণীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এবং যে গাড়িটি সাদা গাড়ি যেটা বলা হচ্ছে যে ধাক্কা মেরেছিল বা কটূক্তি করার জন্য যে যুবকগুলো ছিলেন সেই গাড়িটি ফেলে রেখে যুবকরা পালিয়ে যায়। কিন্তু এখন যেটা বিকেলের পর থেকে এখানকার যে আসানসোল এবং দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশের তরফ থেকে একটা অন্যরকম ব্যাখ্যা সামনে নিয়ে আসা হচ্ছে। একটু পরেই 6:30 নাগাদ প্রেস কনফারেন্স করবেন সিপি সুনীল চৌধুরী। যেটা বলা হচ্ছে যে এই যে গাড়ির মহিলা ছিলেন তিনি নাকি ওই সাদা গাড়িকে চেস করতে বলেছিলেন। আর এখানেই আমাদের সন্দেহ হচ্ছে যে কেন চেস করতে বলবেন একটা মদ্যপ, যে গাড়িতে মদ্যপ যুবকরা ছিল, কারণ সেই গাড়ির ভেতরে আমরা ছবি দেখেছি সেখানে গ্লাস রয়েছে এবং সেখানে তারা যে মদ্যপান করছিলেন তার চিহ্ন পর্যন্ত রয়েছে। তাহলে সেই মদ্যপ যুবকদের পেছনে একজন তরুণী, যতই তার সঙ্গে 4 জন থাকুক, কেন ধাওয়া করতে বলবেন? পুলিশ সেই ব্যাখ্যা দিতে চলেছে মোস্ট প্রবাবলি, কারণ আমাদেরকে যেটা বলা হয়েছে থাকবে তার কারণ আর কিছুক্ষণের মধ্যে সিপি প্রেস মিট করতে চলেছেন এবং তিনি কোন তথ্য সামনে আসে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু আপনাদের ব্যাক টু ব্যাক দুজনের বক্তব্য শোনাবো। সুভদ্রার সঙ্গে যে সহযাত্রী ছিলেন তিনি কি বলছেন এই দুর্ঘটনাকে নিয়ে, এবং খুব স্বাভাবিকভাবেই এই সুতন্দ্রার মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েছেন তার মা, তার কারণ কিছুদিন আগেই তার স্বামী বিয়োগ হয়েছে। কি বলছেন আপনাদের শোনাই। ও কী করলো, আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা, আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট। ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন? হ্যাঁ, এবার আমরা কি ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো। এবার ওরা কী করলো, আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে গেছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে দিল। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে মানে কমেন্ট করছিল। ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল, যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁদিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁদিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে ডেথ হয়ে গেছে। মানে জানি না এরকম কীরকম কী করা হয়েছে, কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি। দোষীদের একদম অবশ্যই শাস্তি চাইছি। আমার হাজব্যান্ড এই 8 মাস হলো মারা গেছেন, তার মধ্যে এই ঘটনা, আমি অবশ্যই শাস্তি চাইছি। 12 ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু এখনো অধরা পানাগড়ের দুষ্কৃতীরা। ধাওয়া করা গাড়িটি বাবলু যাদব নামে এক স্থানীয় বাসিন্দার নামে রেজিস্টার্ড রয়েছে। আর কি কি তথ্য উঠে আসছে বাবলু যাদব সম্পর্কে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি
হীরকের কাছে। হীরক, তোমার কাছে আমি একটু জানার চেষ্টা করব যে বাবলু যাদব এর কি ব্যাকগ্রাউন্ড জানা যাচ্ছে এবং গাড়িটি সম্পর্কে আর কি তথ্য উঠে আসছে, কেননা এই গাড়িটি আরও একটি জায়গায় নাকি রুল ব্রেক করেছিল, এরকমও কিছু তথ্য সামনে আসছে। দেখো, যেটা জানা গেছে যে গাড়িটি ধাওয়া করছিল সেই গাড়িটির যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটের সূত্র ধরে পুলিশ যেটা জানতে পেরেছে যে এই যে গাড়িটি ধাওয়া করছিল সেই গাড়িটি বাবলু যাদব নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন। বাবলু যাদব হচ্ছে পানাগড় বাজারে তার বাড়ি এবং পুরনো যে সমস্ত গাড়ির যন্ত্রাংশের কেনাবেচার ব্যবসা গোটা পানাগড় বাজারে রয়েছে, কাঁকসা বাজারে রয়েছে, সেই রকমই ব্যবসা রয়েছে বাবলু যাদবের। এবং যেখানে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থল থেকে প্রায় 500-700 মিটারের মধ্যেই কিন্তু বাবলু যাদবের বাড়ি। আর এখানেই কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ এবং পুলিশ সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে যে দুর্ঘটনাস্থল যেখানে সেই রাস্তা ধরেই কিন্তু বাবলু যাদবের বাড়ি যাওয়া যায়। সেই বাবলু যাদবের বাড়ির দিকে কেন এই তরুণীর গাড়ি মোড় নিল? তাহলে কি বাবলু যাদবের গাড়ি আগে ছিল, বাবলু যাদব তার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিলেন বা তার গাড়ি যাওয়ার চেষ্টা করছিল এবং তখনই তরুণীর গাড়ি পিছন থেকে তাকে তাড়া করেছিল? নাকি হচ্ছে যে এই তরুণীর গাড়ি আগে ছিল, সেই গাড়িকে ধাওয়া করেছিল বাবলু যাদবের গাড়ি? যদিও গাড়িতে বাবলু যাদব নিজে ছিলেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ স্পষ্টভাবে কিছু জানতে পারেননি। তার পাশাপাশি এই বাবলু যাদবের গাড়িতে কারা ছিল সেই বিষয়েও কিন্তু পুলিশ এখনো তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, তুমি আমাদের সঙ্গে থাকো অনুরোধ। সুতন্দ্রার মা এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, কি বলছেন শুনুন। আজ সকালে যখন মেয়ের মৃত্যুর খবর তিনি পান, কান্নায় ভেঙে পড়েন। তার কারণ আপনাদের যে কথা জানাচ্ছিলাম যে 8 মাস আগে তার স্বামী বিয়োগ হয়েছে, তিনি নিজেও অসুস্থ এবং হঠাৎ করে তার মেয়ের অকাল প্রয়াণে একেবারে তিনি ভেঙে পড়েন। হীরক, তুমি যে কথা বলছিলে। একেবারে দেখো, যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক, সেই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে পিছন থেকে একটি গাড়ি সেই গাড়ি ধাওয়া করছিল, অর্থাৎ সেক্ষেত্রে তরুণীর গাড়ি সামনে থাকাটাই স্বাভাবিক এবং পিছনে এই ধাওয়া করা গাড়িটি থাকা স্বাভাবিক। যদিও পুলিশ কিন্তু এই মুহূর্তে যেটা বলার চেষ্টা করছে যে এই ধাওয়া করা গাড়ি কিন্তু ছিল তরুণীরই, অর্থাৎ সামনে ছিল দুষ্কৃতীদের গাড়ি এবং পিছনে ছিল এই তরুণীর গাড়ি। আমি একটু দর্শক বন্ধুদের শোনাবো হীরক যে কথা বলছে, যে পুলিশের বয়ান কি, পুলিশ এই গোটা বিষয়টিকে নিয়ে কি ভাবছে আপনাদের একবার শোনাই। আমরা তদন্ত, ওরা কমপ্লেন অভিযোগ দিচ্ছে, আমরা তদন্ত করছি এখন। স্যার, সিসিটিভিতে কিছু পাওয়া গেছে? সিসিটিভি ফুটেজ কালেকশন চলছে। স্যার, কেউ অ্যারেস্ট হয়েছে এখনো? স্যার, না, এখনো কোনো অ্যারেস্ট হয়নি। ওরা জানা গেছে এখনো কমপ্লেন দিচ্ছে, তদন্ত চলছে। তদন্ত হোক তারপর বলে দেবো কি জানা গেল, মানে কিভাবে ঘটনা ঘটলো। তদন্ত হোক তারপরে আমি বলবো কি হয়েছে না হয়েছে জানা যাবে। ঠিক আছে। আপনারা শুনলেন, দীর্ঘক্ষণ ধরে গাড়িটি চেস করে ওই মহিলা অর্থাৎ সুতন্দ্রার গাড়িকে এবং 5 জনে মিলে মত্ত অবস্থায় গাড়িটিকে চেস করা হয়, নানান ধরনের অঙ্গভঙ্গি করা হয়। আর এরপর প্রশ্ন উঠতে শুরু করেছে যে আমার আপনার মতো সাধারণ মানুষ, সেটা জাতীয় সড়ক হোক কিংবা শহর কলকাতায়, আদৌ কতটা নিরাপদ? জাতীয় সড়কে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত, কি ধরনের পেট্রোলিং হওয়া উচিত, এই গোটা বিষয়টা একটু বোঝার চেষ্টা করব আমার অপর প্রতিনিধি, আমার অপর সহকর্মী জয়ন্ত থেকে। জয়ন্ত, তোমার থেকে আমি একটু বোঝার চেষ্টা করব জাতীয় সড়কে এই যে দীর্ঘক্ষণ গাড়িটিকে চেস করা হলো, কোনো পুলিশের দেখা মিলল না, কোনো নিরাপত্তা মেয়েটি পেলেন না এবং অবশেষে তার মৃত্যু ঘটলো। কি ধরনের পেট্রোলিং হওয়া উচিত, কি ধরনের সিকিউরিটি থাকা উচিত? দেখো, যেখানে এই গাড়িটা তেল ভরার জন্য এসেছিল সেখান থেকে আর দুর্ঘটনাস্থল প্রায় 20 কিলোমিটার দূরত্ব। তেল ভরার জন্য জাতীয় সড়কের যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোডে পেট্রোল পাম্পে গাড়িটা গিয়ে তেল ভরে এবং সার্ভিস রোড থেকে আবার যখন জাতীয় সড়কে উঠছে সেই সময় এই সাদা গাড়ি, ক্রেটা গাড়িটার সঙ্গে তার সাইডে ধাক্কা হয় বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রেও জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ সেখানে সেটা নাকি পাওয়া গেছে। এরপরেই দুটো গাড়ির মধ্যে রেষারেষি হয় এবং তর্কাতর্কি হয় এবং সেখান থেকেই নাকি ইঙ্গিত করে, এরকমটাই অভিযোগ ওই মহিলাকে উদ্দেশ্য করেই। তারপরে দুটো গাড়ির রেষারেষি হয়। এরপরে যেটা জানা যাচ্ছে যে প্রায় 20 কিলোমিটার রাস্তায় আসার পর মাঝখানে বুদবুদ থানার একটা এরিয়া ছিল, সেই এরিয়া ক্রস করে কাঁকসা থানা এরিয়ায় যখন ঢোকে, কাঁকসার পানাগড় বাজারে এই দুর্ঘটনা হয়। 20 কিলোমিটার রাস্তার মধ্যে পুলিশের কোনো নজরদারি, কোনো কিছুই চোখে পড়লো না।
রাত্রেবেলায় জাতীয় সড়কে পুলিশের গাড়ি, আমরা যখন রাত্রেবেলায় যাই বিভিন্ন জায়গায় দেখা যায় পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, তারা বিভিন্ন কাজে ব্যস্ত আছে। কী কাজে ব্যস্ত আছে সেটা যারা জাতীয় সড়কে রাত্রেবেলায় যাতায়াত করে তারা জানে। পুলিশের কোনো গাড়ির কেন চোখে পড়লো না যে এইভাবে দুটো গাড়ি এখানে রেষারেষি করছে যাচ্ছে? এই একটা দুর্ঘটনা ঘটার পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং দুটো গাড়িকে থানায় নিয়ে আসে এবং ওই তরুণীকে। বাবলু যাদবের নামই সামনে আসছে, এর বাইরে আর তদন্ত সেভাবে এগোয়নি। যদিও সিপি প্রেস মিট করে কি বলেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। জয়ন্ত তোমাকে ধন্যবাদ জানাই, নীরব তোমাকে ধন্যবাদ জানাই, দীক্ষা তোমাকেও ধন্যবাদ জানাই। সকাল থেকে এই খবরের দিকে আমরা নজর রেখেছি, আমরা চেষ্টা করেছি প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরার, কিভাবে ঘটলো, কখন ঘটলো, কে বা কারা জড়িত। এবং এখানে কিন্তু একটা প্রশ্ন TV9 বাংলা তুলেছে যে সহযাত্রীরা ছিলেন তারা অক্ষত রইলেন, অথচ ওই তরুণীর মৃত্যু হলো, কিভাবে ঘটলো।